যত দামি বিছনা যদিয়া নিয়া দেন না কেন, যখন মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে বাবার পালিশ তনে, বাবার নিচে তনে তুষকখানে সরাইলা। যে শরীর লইয়া আমি বেঠাগিরি দেখাইয়া বলো না যে আমার শরীর তো ফিট ফর বডি, বেঠাগিরি দেখাইয়া ইলা একদিন হইব যেদিন আপনার শরীর আপনার শরীরে কাম করতো না, ইলা হইব না। তুমি সুন্দর, সৌন্দর্যর বড়তাই দেখারায়, বেঠাগিরি দেখারায় যে আমার এলাকান ইলা সুন্দর, এই বন্দুক মারা এলাকা তার কেউ নাই, 40 বছর ফাড়ি দিলাও ইটা সুন্দর এমনি বাইয়া দৌড়াইব। বুঝবাইছেন মাত? বুঝবাইছেন? এর কারণে জমিনও খালি সুন্দর দেখিয়া বেউস হইয়া না, মরবা সুন্দর দেখিয়া বেউস হইয়া না। আর আপনারে যে সৌন্দর্য আল্লাহ দান করছে, এই সৌন্দর্য লইয়া আপনি বেটাগিরি দেখাইও না, কারণ আল্লাহর যাতে সেকেন্ড লাগতো না তোমার সৌন্দর্যরে নষ্ট করে নিতে পারবা না। ইলা একটা বেমার দিবা, ইলা একটা মুসিবত আল্লাহ ফালাকবা না, কারণ আল্লাহ পরীক্ষা ফলাইবা। ও 7 দিন বিছনাত রহমতুল্লাহ আলাই একদিন নমাজ তনে ঈদগাহ নমাজও যাইতরা রওনা দিছেন। যাইতে সময় এক মানুষে তুমি তো সালিক যাইতাইও পারো, তুমি লড়িও না, যদি আল্লাহর মনসা হয় তাহলে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি কইতা যে বড় ছোটরে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে ছোটয় বড়রে সম্মান দিল না, বড়য় হরুরে মায়া করলা না, আদর করলা না, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতর মধ্যে গণ্য না। আজকাল তো আমরা ওলা সময় আইছে, ও আমি কই আর হামসে মোটা কৌ নিয়ে ওলা না, আমি কই আর আমার তো বড়ই ইনো আর খেয়ে ইটা করলে আমিত্ব যদি ঢুকি যায় তে বন্দার নেকি ধ্বংস করিলে ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক ব্যবহারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইছিল যে ও আয়েশা, আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো? আল্লাহর হবিবে ফরমায় কানা খুলুকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হইল 40 বছর, আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বয়স হইল 25 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদব, নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর মুজিজা দেখিয়া ও নবীরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসাবে গ্রহণ করিলেন। সুবহানাল্লাহ। এর কারণে জমিনে একজনে আরেকজনের লগে বাতিতে তোমায় সুন্দর করে মাতিতাম, মা বাবার লগে বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। ও জোয়ান ভাইয়াই, আমার সামনে আপনারা বাত আছে, আমার মনে হয় অর্ধেক তনে বেশি আছেন কিবার মা নাই, বাবা নাই, ইলে আসেন না, অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর মা আসেন, অনেকর বাবা আসেন, ইলে আসেন নাই। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহর হবিবে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই যায় না। সুবহানাল্লাহ। মা বাবা খারা আল্লাহর যাতে কইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে শরীক করিও না, কোনো জিনিসে শরীক করিও না। 2 নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবার লগে হোসনে সুলুক করো, মা বাবার লগে ভালো ব্যবহার করো। ও জওয়ান ভাইয়াই, মা বাবার যদি দোয়া থাকে আল্লাহ তোমারে বাদশার মতন জমিনও চালাইব। সুবহানাল্লাহ। এখানে বাস্তব কথা, কারণ মা বাবাই যদি আওলাদের উপরে নেক দোয়া দেয়, মা বাবা যদি খুশ রাজি হয়, তাহলে এই জমিনের মধ্যে কি তো হইব?
আল্লাহ রব্বুল আলামিন এই বন্দাবান্দির উপরে খুশ রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বন্দাবান্দির উপরে রাজি হয়ে যায়। হও না সুবহানাল্লাহ। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ও জোয়ান যুবক সমাজ ভাইয়াই, অনেক জোয়ান আছে মা বাবা থাকলে মা বাবার কদর বন্ধায় বুঝে না, এলে আসছে না, মার খবর ল না, মা বেমার 3 দিন 4 দিন তনে বিছনাথ গড়িয়াইতরা, একটা বার সরকারি হসপিটালে লইয়া যাবার এই পরিমাণ সময় নাই। যদি মায়ে কইন উফ আয় রে আয়, তোমার জীবন বরবাদ। ইলা এক ওয়াজ কেনে হাজার ওয়াজও যদি বইয়া সারা রাত যদি বইয়া ওয়াজ শুনো আর মার বাবার বদুয়া লাগাই থাকে, এক ওয়াজও কাম হবে না। কাম হইব নি? এক ওয়াজও কাম কিতা হইছে বলে, ও মাই আমি এখন টাউন যাইয়া মায় হাত তুলিয়া দোয়া করবারে বা মৌলা, আমার জাদু ভজন দেবর প্রথম খণ্ড, আমার জাদু টাউন যার, আমি মায় তোমার আল্লাহর হাওলা তোমার দরবারও আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। আল্লাহ আমার জাদুরে আপনি মৌলায় হেফাজতে রাখিও। ইলা দোয়া করি না, বাবার হইয়া যাইবা, বাবায় দোয়া করবা। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমারে মুসিবত নি আল্লাহ হেফাজত করে লাইবা। মা বাবার দোয়া জমিন মিস হয় না। মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দে, তোমার জীবন উজ্জ্বল হইব। আর যদি মা বাবায় বদুয়া দে, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। মা বাবার খেদমত করলে মন্দার কেমন লাভ হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন রাত্রে খাবের মধ্যে দেখো তান একজন সাহাবী, এনার নাম হইল নুমান বিন হারিসা। আল্লাহর হাবিবে দেখো আমার সাহাবী নুমান বিন হারিসা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। খে স্বপ্নে দেখছো নবীজি, নবীজি যেমন স্বপ্নে দেখেন তান সাহাবী নুমান বিন হারিসা জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতরা। আল্লাহর হাবিবে ফরর দিন ফরমাইল, ও নুমান বিন হারিসা আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে। আল্লাহর নবী ফরমাইল, নুমান বিন হারিসা এখন আমার উত্তর দেও, জমিনের মধ্যে তুমি কোন আমল করো আর কোন আমলের কারণে আল্লাহ কত দরজা আল্লাহ তোমারে বাড়াই দিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপার বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইল, ও নুমান বিন হারিসা আমি নবীজির সামনে দেখছি তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর জান্নাতের মধ্যে তিলাওয়াত করায়। সাহাবী কন্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি দেখছো? কারণ কিটা? বলে আমার একটা আমল আছে, আমল আসলো আমি নুমান বিন হারিসায় আমার মার খেদমত করতাম, সদা সর্বদা আমার মার খেদমত করিয়া যাইতাম। আমার মারে জমিনও দুঃখ দিতাম না, আমার মারে জমিনও কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার গলার আওয়াজটা বড় সুন্দর আসলো, আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আসলো। আমার মায়ে ডাক দিতা, ও নুমান বিন হারিসা আমি মায়ে ডাকিয়া আমার দ্বারো আও। ইয়া রাসূলুল্লাহ যখন আমি আমার মার দ্বারো যাইতাম, আমার মায়ে কইতা, ও জাদুমণি তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর, তোমার গলার আওয়াজটা বড় সুন্দর। আমি মায়ের হইয়া, আমি মায়ের দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে বাবা, তোমার আওয়াজ শুনিয়া আমি মার কলিজারা কইলে জমিল ঠান্ডা হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের দ্বারা দীর্ঘ সময় বইতাম, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার মায় আমার তিলাওয়াত শুনতা জোর জোরাইয়া চোখের জল ছাড়িতা আর হাত তুলিয়া দোয়া করতা, রে মাওলা
আমার নবাল বিরারি যায় আমি মার দ্বারো তোমার কালাম কোরআন শরীফ তেলাও ধরিয়া শোনাইতরা আমি মায়ে দোয়া করি আর আমার দাদুর গলার আওয়াজটা বলো শুনলাম মায়ে দোয়া করছো আল্লাহ কালকে তোর আমার নবাল বিরারি যারে আপনি জন্নতের মধ্যে কারি সাপ বানাইলাইও আল্লাহর হাবিবে ফরমাইলো নবাল বিরারি যা তোমার জীবন ধরল তোমার মার খেদমত করছো তোমার মায় যে দোয়া করছো আল্লাহ তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হইছে সুবহানাল্লাহ মাত বুঝা গেছে মার দোয়া আল্লাহর হাবিবের সমান দেখছো এইভাবে যদি খেদমত করিয়া যাও তোমার মারে কয় মাই গো ও মাই তুমি আমো জমিল আছো তোমার জাদু বদল দিবর তলে বারল্লা আমার ঋণে মাতার সুলতনে আমার ঋণ বেশ হয়ে গেছে ও মাই দোয়া করো তোমার মায় জমিন বুধ ভাই যায় নাই তুমি ঘুমাইবাই তোমার বাবা জমিনও ঘুমাইবা ভাই বোনি জমিনও ঘুমাইবা তোমার মার আড়াইটার সময় 3টার সময় ঘুম তলে উঠিবা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবারে বাবুলা আমার জাদু বলি করতলে পারল না আমার জাদুর ঋণর কারণে বাড়াইতে পারেন না আমি মায় দোয়া করি আর আমার জাদুর ঋণ মারার ব্যবস্থা করিয়া দিও মায় যেমনে দোয়া করবা আল্লাহ তোমার জমিনের মধ্যে একটা উপায় করিয়া দিবা হয়তো খায় খারবারের ব্যবস্থা খুলিব তুমি জমিনের মধ্যে ঋণ মারবাই মার খেদমতর কারণে বাবার খেদমতর কারণে সন্তানের জীবন আল্লাহ জমিন উজালা বানাইবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন পড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হর আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আমার ভাই হযরত মাওলানা শাহিদ আহমদ সবাই গেছেন আপনারা ধৈর্য সহকারে বইবার টাইমও হিসাব তো নেও পারো মারে রইলেন আরও লাখে টবে না করে রো খালি বাদ খাইয়াও আইছে আল্লাহ চাইলে আর একদিন লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আমার লোকে দোয়া করবা আমি আপনারা লোকে দোয়া করবো মক্তসরে দোয়া করে বিরানি দাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল করবা এর মধ্যে যারা মাওলা দান করবা সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাইতে আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা করলাম কুল কাটো আটাইলাম লেবুত মারা আল্লাহ মাফি আল্লাহর মাফরে দূর করিয়া দেও বেরোজগার হলরে আপনি আল্লাহ নজরি সুন্দর করিয়া দেও আল্লাহ যত বেমারি জানি তামার বেমার দান করবা
আল্লাহ ইয়ার আমার ভাইরে আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল করবাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে কান্ডে মাফ করিয়া দেও। যেগুলো হায়াতে আসেন নেকায়তে তৈবা দান ফরমাও। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া এবং দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো এটার মুদ্রা আল্লাহ তোমার বন্ধা বান্ধি দিয়ে দুনিয়া খেরাতের মধ্যে আল্লাহ সাহায্য খানে ফরমাও। আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবা রে মাফ করিয়া আল্লাহ আমরা করো আল্লাহ করো বাবা আমরা দাদার মায়ের বাবা খবর বাড়িয়া বলে চললো তোরা আমরা দাদার মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বাতাল করো। আমরার উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বুলন ফরমাও। আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার যত মন্দা ফল ঠান্ডার মাঝে বসিয়া রয়েছেন আমি দেখি আর রে দয়া তের ফালতনে পানির ফুটা আল্লাহ তের মাল ভিজিয়া ঠান্ডা মালের ফুটা মালির ধরে বলে এর মাঝে তোমার বন্ধা বলো যাইতরা আল্লাহ তোমার যত বলতাও বল আরামের ঘুমরে আরাম করিয়া এই বিল্ডালের নিজে বই রয়েছে আল্লাহ কালকে আমার তোর বই দালো তোমার বন্ধা গুণ শরীরের জন্য দুধ করা গুণ গান আরাম করে লাগবে আল্লাহ। আল্লাহ আমরা লোকে পর্দা নিছি মা বইন হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আমরা যারা রে আওলাদ দিলাইছেন কাউলার বানাই দেও আয় আল্লাহ আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আল্লাহ বিশেষ করিয়া আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর হায়াতে তুই বাদান ফরমাও। আল্লামা নিজাম হিসাবর হায়াত রে বাড়াই দেও আল্লাহ বর্তমান বাঘুর হিসাবর স্বাস্থ্যরে সুস্থ করিয়া দেও আয় আল্লাহ বুয়ালজুর হিসাব বেমার আল্লাহ এক সময় তোমার বন্ধা দিন হিসাবর খেদমত করতে আই তোমার বন্ধা করো বেমার আল্লাহ বুয়ালজুর হিসাবর বেমার জিবা ধর করো আয় আল্লাহ শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাহেব বেমার আল্লাহ তোমার বন্দার বেমারে আপনি শিফা দান ফরমাও। আয় আল্লাহ ওখানে ওলামাই কেরামুলোর হায়াতে তৈবা দান ফরমাও। যেগুলো জমিন নাই অন্ধকার কবরের জন্য তোর বাগান মানাই দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার গরো দাওয়াত খাইলাম কবুল ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানোর মধ্যে গানলে মাফ ফরমাও। আমার হেলাল ভাইয়ের বাবা জমিন নাই তোমার বন্দায় দোয়া চাইছো ও 6-7 মাস আগে বাবা বিদায় নিছো আল্লাহ তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাও। আল্লাহ মুসলমানের মাঝে সেই তার জান মাল ইজ্জত আপনি ইবাদত ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার মোস্তফা ভাইরে আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যে সমস্যা আপনি মওলায় সমাধান ফরমাও। তোমার বন্দার যত সুবিধা আছে সুবিধা দিয়ে বদলে দাও রে দয়াল। আয় আল্লাহ আমরা লগে পর্দা নিশিনে মা বইন হলো হাত বাড়াইছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কবির মনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে আমরা রে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তুমি দান ফরমাও। আল্লাহ তুমি মওলায় দেখ রায় আমি গুনাহগার ছাড়া নাই রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে আল্লাহ দিনই তোমার খেদমতের কারণে আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই দিন ইসলাম প্রচারের জন্য রাইতে নিশায় দৌড়াই আল্লাহ কোন কোন সময় বড় মুসিবতে ভাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমরা রে রাস্তাঘাট রাখো বিপদ বলা মুসিবত নিয়ে আমরা রে হেফাজতে রাখি আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।